কাক ডাকা ভোরে কেউ ভ্যানে বাইসাইকেলে, কেউ বা মোটর সাইকেলের পেছনে নিয়ে এসেছেন ফুল। মহাসড়কের দুপাশেই হাঁকডাক, চলছে দর কষাকষি। কিছুদিন আগে আমরা বিক্রি করছি 3 টাকা 4 টাকা, এখন আজকে থেকেই দেখা যাচ্ছে একটু গোলাপের দাম বেড়তে বেশি, বা 10 টাকা বিক্রি করছি। হয়তো সামনের দিকে যদি আরো বেশি হয়, হয়তো কিছু লাভবান আমরা হব। 17 কাটা ফুল লাগাইলাম, তো এতেই ফুল বেচে আমি এতে অনেক লাভবানই হয়েছি। আজকে মনে করেন 10 টাকা 12 টাকা 13 টাকা বিক্রি হচ্ছে ফুল। চলতি মৌসুমে এই বাজারে বিক্রি হবে অন্তত 300 কোটি টাকার ফুল, যাবে দেশের বিভিন্ন জেলায়। দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ব্যবসায়ীরা। আমি দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক জায়গায় এখান থেকে ফুল ক্রয় করে পাঠাই এবং আশা রাখি সামনের দিবস উপলক্ষে এখান থেকে কমসে কম 5-7 লাখ টাকার ফুল আমি নিজেই পাঠাবো এই আশা রাখি। এবং এখন এই দিবস উপলক্ষে বাজারও ঊর্ধ্বমুখী। আমরা আশা করি আগামী 1 জানুয়ারি পর্যন্ত আমরা আমাদের এই বাজার থেকে আমরা 200 থেকে 300 কোটি টাকার ফুল বিক্রি করতে সক্ষম হব। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিজয় দিবসের আগ মুহূর্তে এভাবেই সরগরম হয়ে উঠেছে যশোরের ঝিকরগাছার গদখালি এলাকার এই ফুলের রাজ্য। প্রতিটি গোলাপ 8 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে। চন্দ্রমল্লিকা প্রতিটির দাম 1.5 থেকে 2.5 টাকা। রজনীগন্ধার স্টিক 8 থেকে 12 টাকা। এমন সুলভ মূল্যেই বিক্রি হচ্ছে নানান জাতের ফুল। শীতকে উপেক্ষা করে ফুল চাষিদের আনাগোনায় মুখর যশোরের এই ফুলের রাজ্য। পাশাপাশি গত কয়েক বছরের তুলনায় এবার ভালো লাভও মিলবে বলে প্রত্যাশা করছেন ফুল চাষিরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।